ট্রাস্ট মি আজকের ব্রাইড আমাকে পুরো নাস্তানাবুদ করে ছেড়েছে। আমার ফুল এন্টায়ার প্রফেশনাল লাইফে হয়তোবা আমি এরকম কোনো এক্সপেরিয়েন্সের সম্মুখীন করি নাই আজকে যেটা করেছি আমি। তো সবটাই তোমাদের বলবো। শুরু থেকে শুরু করা যাক। তোমরা জানোই আমি যেহেতু হোম সার্ভিস প্রোভাইড করে থাকি, সেক্ষেত্রে আমার ব্রাইড থাকলে আমি যদি খুলনা শহরের মধ্যেই ব্রাইড থাকে সেক্ষেত্রে আমি যে আজকের ব্রাইড তো কেমন চাচ্ছ আমি শুনছি, তাও একটু বলো কেমন চাচ্ছ আজকে। আমি চাচ্ছি হচ্ছে গর্জিয়াস, তবে হচ্ছে স্কিন কালার মানে আচ্ছা, স্কিন টোনের উপর। স্কিন টোন মেনটেন করে একটু গর্জিয়াস, একটু হ্যাঁ লং উইংস মানে এসের মতো যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখি কতটা কি করা যায়। তো আজকে অনেক বেশি কাহিনী হয়েছে, সেটা আমরা বলবো মেকআপ দেখতে দেখতে। তো চলো শুরু করা যাক। যাই হোক, মাঝে একটু ক্লায়েন্টের প্রেফারেন্সগুলো শুনে নিলাম তোমরা যেমনটা দেখতেছো, অ্যান্ড তখনও কিন্তু আমি বলছিলাম যে আজকে অনেক বেশি কাহিনী হয়েছে, যে কাহিনী আমার সাথে কখনোই হয়নি। তো চলো শুরু থেকে শুরু করা যাক। কাহিনীটা কি হয়েছে? বেসিক্যালি আমি যেহেতু হোম সার্ভিস প্রোভাইড করি, আমি কিন্তু খুলনার মধ্যে যদি হয় সেক্ষেত্রে একদিনে দুইটার বেশি ব্রাইড করি না। ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমার একটার বেশি ব্রাইড আমার করা হয় না। তবে যদি ব্রাইড করি মানে একান্ত আমার হয়ে যায় সেক্ষেত্রে আমি দুটো স্লটে দুটো ব্রাইড করি, লাইক মর্নিং স্লটে একটা অ্যান্ড হচ্ছে তোমার দুপুরের স্লটে একটা। দুইটা স্লটে আমি দুইটা ব্রাইডের বেশি করি না। কিন্তু এই ব্রাইডের ক্ষেত্রে কিন্তু যেহেতু ব্রাইড খুলনায় ছিল, গল্লামারিতে লোকেশন ছিল, সেদিন আমার গতরে আরও কিছু বুকিংস ছিল কিন্তু আমি ক্যান্সেল করেছি বিকজ অফ আফুর শুধুমাত্র একটা মানে কোয়ারিজ ছিল যে ভাইয়া আপনি ওখানে অন্য জায়গায় যেয়ে তাড়াহুড়া করে আসবেন, আমাকে কি সেভাবে টাইম দিতে পারবেন? তো আপুর এই একটা কথার জন্য কিন্তু আমি আপুকে বলে দিয়েছি, ওকে আপু, তো আপনি যখন এত বেশি টেনসড হচ্ছেন তো আমি অন্য কোনো ব্রাইড নিচ্ছি না, আপনি একদম ঠান্ডা মাথায় থাকেন, আমি প্রপারলি আপনাকে টাইম দিয়ে প্রপারলি সাজাবো। যাই হোক, আমি আপুকে কথা দিয়েছি। সেক্ষেত্রে আমি কিন্তু অন্য ব্রাইড অ্যাকসেপ্ট করিনি, জাস্ট একটা ব্রাইড রেখেছি। আপুর স্লটটা ছিল দুপুর দুইটায়, দুটো থেকে আমি 7টা পর্যন্ত আপুকে টাইম দিছি যে আপু 7টা অবধি আমি আপনাকে টাইম দিব। দেন হচ্ছে আমি যেহেতু ব্রাইড নিইনি সেক্ষেত্রে 7টার পরে আমি হচ্ছে পার্টি মেকওভারের বুকিং নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এখনও অবধি সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু এন্ড অফ দ্য ডে আমি যখন টাইমলি আপুর বাসায় পৌঁছালাম, আপু বলল কি আমার হলুদ আশীর্বাদ এখনও কিচ্ছু হয়নি। তো আমি আপুকে বললাম, ওকে আপু আমি একটু বসছি, তাহলে আপনি সব কিছু রেডি করে একটু তাড়াতাড়ি বসার চেষ্টা করেন। বাট 1.5 ঘন্টা আমি বসে থাকলাম, আপুর টোটালি কিছুই শেষ হলো না। আমি একান্তই না পেরে আমি আপুকে বললাম, আপু আমি আর পারছি না, আমি তাহলে বেরিয়ে যাচ্ছি, আমার পার্টি মেকওভারের ক্লায়েন্টটা অন্তত আমি করে আসি, দেন আমি আপনাকে ধরবো। আমার হোল ক্যারিয়ারে এরকম কখনোই হয়নি যে আমি ব্রাইড সাজাতে গিয়ে সেখান থেকে চলে আসছি। যাই হোক, সব কিছুরই এক্সপিরিয়েন্সের দরকার আছে, হয়তো বা এটাও আমার সাথে তেমন একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। কিন্তু এন্ড অফ দ্য ডে আসলে আপুটা অনেক ভালো ছিল। বেসিক্যালি হয়েছে কি, আপুর নিজের হাতে, যেহেতু আপুর বাবা নাই। হ্যালো আপু। তো হাই। আজকের ব্রাইড হচ্ছে এই যে আমার হিন্দু ব্রাইড। তো সে চেয়েছিল কেমন, দেখি তার কাছে সে পেয়েছে কিনা সবটা। আপু বলো। আমি যতটা এক্সপেকটেশন করেছিলাম তার থেকে আমি বেশি, অনেক বেশি বেশি পেয়েছি। থ্যাংক ইউ। তুমি স্যাটিসফাইড তো ফুললি? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক বেশি খুশি। আচ্ছা, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। মোস্ট ওয়েলকাম। একটু চোখটা বন্ধ করে একটু লাস্টে দেখা দিই। ওয়াও! আর তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবা কেমন হলো। থ্যাংক ইউ। তো যেমনটা বলছিলাম, আপু আসলে অনেক বেশি সুইট ছিল, তার হাতেও আসলে করার কিছুই ছিল না এই জায়গাগুলোতে, মানে বিশেষ করে যে রিচুয়ালসের ব্যাপারগুলোতে আসলে আত্মীয় স্বজন এভরিথিং সবাই যদি একটু কোঅপারেটিভ না হয় তাহলে আসলে হয় না টাইমলি সব কিছু। অ্যান্ড আপু আসলে বেসিক্যালি সবটা নিজের হাতে করেছে, যেহেতু আপুর বাবা নেই তো নিজের হাতেই সবটা নিজের বিয়ের করতে হয়েছে। তো আপু বারবার আমার কাছে গিল্টি ফিল করছিল।